মহারাজের সমস্ত সত্যি জেনে ফেলল পূজা। হ্যাঁ বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখবেন মহারাজের পেছনে পূজা ও আবির, শিব, সোমনাথ, প্রিয়াঙ্কা সবাই ফলো করতে থাকে। এরপর মহারাজ আসে জুভেনাইল হোমে। সেখানে এসে সুপারকে বলে, মন্ত্রীমশাই। সুপার মহারাজকে দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে যায়। মহারাজ বলে, মন্ত্রীমশাই আপনি কেমন আছেন? সুপার বলে, আমি ভালো আছি, তুমি কেমন আছো? মহারাজ বলে, ওই আর কি আছি। মহারাজ বলে, মন্ত্রীমশাই আমি যে জন্য এসেছি সেটা হলো, আমার একটা কথা আপনাকে কিন্তু রাখতেই হবে। সুপার বলে, কী কথা? মহারাজ বলে, আমার স্ত্রী মানে পূজা এখানে এসে আমার ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করবে আপনাকে, আপনি কিন্তু কিচ্ছু বলবেন না। সুপার বলে, কিন্তু তোমার সব সত্যি তো তোমার স্ত্রীর জানার অধিকার আছে। মহারাজ বলে, না, আমার অতীত অন্ধকারই ঠিক আছে, এতে ওর আর আমার মায়ের ক্ষতি হবে। যে আসল খুনি সে পূজাকে কিন্তু ছাড়বে না। আর আমার মা যদি জানতে পারে, মানে মিসেস পূর্ণিমা মুখার্জি যদি জানতে পারে, এই সত্যিটা সহ্য করতে পারবে না। আর মায়ের কিছু হলে আমিও কিন্তু মারা যাব। এরপর মহারাজ চলে যায়। জুভেনাইল হোমের বাইরে এসে মহারাজ নিজে নিজেই বলে, এখানে থাকাকালীন কেউ আমাকে দেখতে আসেনি, শুধু এসেছে আমার বাবা। বাবার ভয়ে ছিল যদি আমি কাউকে সত্যিটা বলে দিই যে আমি খুন করিনি, করেছে সোমনাথ মুখার্জি আমার দাদা, তাহলে কিন্তু সেটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটা আড়াল থেকে শুনতে পেয়ে যায় আবির এবং মনে মনে অবাক হয়ে যায়। সোমনাথ মনে মনে বলে, আর চুপ করে থাকা যাবে না, এবার বড় সড়ো অ্যাকশান নিতে হবে, নাহলে সবার সামনে সত্যিটা এসে যাবে। এদিকে সেই সুপার পূজার কাছে সব সত্যিটা বলে দেয় যে সেদিন সোমনাথ বিক্রমকে ঠেলে ফেলে দিয়েছিল আর দোষ চাপিয়েছিল মহারাজের নামে। তাহলে বন্ধুরা কী হবে জানতে দেখুন উড়ান। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।